বাংলাদেশ অশান্ত। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি বিএসএফের। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ গাইঘাটা বাগদা ব্লকের সীমান্ত এলাকায় কোথাও কাঁটাতার আছে, কোথাও আবার কাঁটাতার নেই। বিএসএফের নজর এড়িয়ে রাত বিরেতে বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডবে ঘুম উড়ত এলাকাবাসীর। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কিত। তাদের দাবি, অবিলম্বে সীমান্তের যে এলাকায় কাঁটাতার নেই সেখানে কাঁটাতার বসানো হোক। পড়শি দেশের টালমাটাল পরিস্থিতিতে কোনোভাবেই যাতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারী বা দুষ্কৃতীরা বাংলায় প্রবেশ করতে না পারে তার জন্য বিএসএফ জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, কাঁটাতারবিহীন এলাকায় কড়া নজর রয়েছে বিএসএফের। নোম্যান্স ল্যান্ডে পাহারা দিচ্ছে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। পাশাপাশি ইছামতি নদীতেও টহল দিচ্ছে বিএসএফ। একাধিক এলাকায় বিএসএফ এর সংখ্যা বাড়ালেও স্থানীয়দের দাবি কাঁটাতার দেয়া হোক। বলে তো ভালোই হয়, তা জমি জায়গা নিয়েছে কিছু কিছু, আবার বাকিও আছে। আমিও কিছু জমি দিয়েছি, 5 কাঠা মতন দিয়েছি আমি, আমার জমিতে নিয়েছে। তা সে তার কারোর কোনো ভাব গতি দেখছি না তো, ওই পুলিশরা ডিউটি করছে, বিএসএফ। ভারত বাংলাদেশের মাঝে শুধু ইছামতির সীমানা। সীমান্ত এলাকার মানুষদের দাবি, মাঠে কাজ করতে গিয়ে বাংলাদেশের অশান্তি চাক্ষুষ করেছেন। তবে বিএসএফ বাড়ানোয় কিছুটা স্বস্তিও মিলেছে। প্রচণ্ড সুরক্ষা, এইভাবে যদি বিএসএফ থাকে তাহলে আমরা সারা জীবন খুব ভালো থাকবো। বাংলাদেশে যে আওয়াজগুলি পাচ্ছিলেন, যে যেখানে আওয়াজ পাওয়া যাচ্ছে, বিভিন্ন আওয়াজের কথা বলছিলেন, সেটা কি আতঙ্কের ছিল আপনাদের কাছে? আতঙ্কের তো বটেই, মানে দিনই বলছে, দিনও মানেই বলছে ধর ওকে মার্ডার করে দেবো, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। আমরা এইখানে কাজ করছি, আমরা সব কিছু শুনতে পাচ্ছি, তাহলে এটা তো ভয়াবহ না? সীমান্তে কাঁটাতার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক বিতর্ক। কাঁটাতার না দিতে পারায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি জানান, দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার দেওয়া বাধ্যতামূলক। সুবিধা হতো অবশ্যই, তার কাটা থাকলে পরে এই যে অনুপ্রবেশ, চোরাচালানকারী এবং জঙ্গিরা তত সহজে ঢুকতে পারতো না। সেখানটাতে তাদের আরও বেশি করে আটকে দেওয়া যেত। এটা অবশ্যই বিএসএফের কাজ সহজ হতো। অন্তর্বর্তী সরকার গঠন হলেও বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না। সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ চলছে। তার জেরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের জন্য চাপ বাড়ছে সীমান্তে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে তৎপর রয়েছে বিএসএফও। নিউজ টাইম।